আজকে আমরা আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা শুরু করব। তো শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেক ওয়েবসাইটেই দেখবেন যে ওয়েবসাইটটা লোড হওয়ার সময় একটা লোডিং আইকন দেখায়, এটাকে বলে হলো প্রিলোডার। তো এই প্রিলোডারটা কিন্তু শুধুমাত্র ডেকোরেশনের জন্য ইউজ হয় এমন কিন্তু না, এটা মেনলি ইউজ করা হয় আপনার ওয়েবসাইটটা লোড হইতে যেই টাইম নেবে সেই টাইমে যেন ইউজার ভাঙা ভাঙা কোনো ডিজাইন না দেখে, অর্থাৎ অর্ধেক ডিজাইন চলে আসছে বাকিটা এখনও লোড হয় নাই, এরকম ডিজাইন যেন ইউজার না দেখে, এই জন্য ওই প্রিলোডারটা সেট করা হয়ে থাকে। তো ওই প্রিলোডারে যেই আইকনগুলো থাকে বেশিরভাগ সময়ই সেগুলো থাকে হলো জিআইএফ। এই জিআইএফের জন্য আমরা চলে যাব একটা ওয়েবসাইটে যেটার নাম হচ্ছে প্রিলোডার্স। এই icons8.com, এখানে যদি প্রিলোডার সেকশনে যান তাহলেই আপনারা পেয়ে যাবেন এই সাইটটা, এবং এইখান থেকে আপনারা ফ্রি অনেক প্রিলোডার ডাউনলোড করতে পারবেন এবং এগুলো কিন্তু কাস্টমাইজও করতে পারবেন। তো আমরা শুরুতে জাস্ট একটা চেষ্টা করি যে নিনজা লিখে যদি সার্চ দেই কোনো প্রিলোডার কি আমরা পাই নাকি। তো না, এই নামে আসলে কোনো নাই। তো আমরা এখান থেকে যে কোনো একটা প্রিলোডার নিয়ে নিব যেটা আপনাদের ভালো লাগে। তো আমরা এখান থেকে নর্মালি যে এটাই নিতে পারি, কিন্তু তো এখান থেকে এটার স্পিড চাইলে বাড়াতে পারবো, আরও অনেক কিছুই আছে যেগুলো চাইলেই আপনি চেঞ্জ করতে পারবেন। এবং সাইজটা আমি 124 দিয়ে দিই, তাহলে হয়তো একটু বেটার লাগবে, সাইজটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এখন মোটামুটি এটা ঠিক আছে এবং এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পরে আমি এই ফোল্ডারে এটা ওপেন করছি, দেখেন একটা জিআইএফ ডাউনলোড হয়েছে এবং এই জিআইএফটা এখন আমরা ইউজ করব। এর জন্য আমি শুরুতে চলে যাচ্ছি আমার ডাউনলোডসে এবং এখান থেকে এই ফাইলটা আমি কাট করে নিয়ে চলে যাচ্ছি আমার যেই ফোল্ডার আছে ফোল্ডার লোকেশনে, এবং এইখানে আমি এই ইমেজের ভেতরে যে পেস্ট করে দিলাম। তো আমার কাছে কিন্তু আইকনটা আছে এবং এইটার নাম আমি দিচ্ছি লোডার। আচ্ছা, এখন আমরা আবার কোডে চলে যাই। আমরা একটা ডিভ এখানে দেব, যে এই ডিভটার কাজ হবে ওই লোডারটা শো করা, এবং এই ডিভের নাম দিচ্ছি, আইডি দিচ্ছি আমি লোডার। এই লোডারের ভেতরে থাকবে হলো আমাদের সেই লোডার আইকন যেটা আমরা কেবল এখানে ডাউনলোড করলাম লোডার নামে। এর জন্য এখন আমি চলে যাব আমাদের সিএসএসে। তো সিএসএসে আমি চলে যাব একদম নিচে এবং এখানে আমি লিখব লোডারের কোডটা, যেটা হচ্ছে কমেন্ট করে নিলাম। এখন আইডি দিয়ে যেহেতু এটা নিয়েছি আমি এখানে লিখব লোডার, এবং এই লোডারের ভেতরে আমি হলো আমার সিএসএসের প্রপার্টিগুলো দিব। তো শুরুতে যেটা করব, শুরুতে আমি এই যেই লোডারটা দেখাবো সেটা কিন্তু আমার পুরো স্ক্রিন জুড়ে দেখাতে হবে। তার জন্য আমি উইথ দিব 100%, এবং ঠিক একইভাবে আমার হাইটটাও সেট করতে হবে ফুল স্ক্রিনের জন্য। এবং এইখানে আমরা ইউজ করতে পারি ভিএইচ। এই ভিএইচ মানে হচ্ছে যেই ভিউ ডিভাইসটা ইউজ করা হবে তার পুরা উইথটা ও নিয়ে নিবে 100 ভিএইচ দিয়ে, এটা বোঝানো হচ্ছে। এবং এরপরে আমি কি সেট করব, যেই লোডারটা আমি এখানে ডাউনলোড করলাম সেই লোডারটা আমি এখানে ইউআরএল দিয়ে ওই ডিভের ভিতরে কিন্তু সেট করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। তার জন্য আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড, এবং এরপরে দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি আমরা একটা। কালারটা আমি দিচ্ছি যেটা আমি এখানে দিয়েছিলাম 222, এবং এরপরে আমি ইউআরএল লিখব। এই ইউআরএলের ভেতরে কিন্তু আমি চাইলে পাথটা দিয়ে দিতে পারি আমার জিআইএফের, এবং আমাদের ফোল্ডারটা হচ্ছে হলো ইমেজের ভেতরে প্রবেশ করবে, যেহেতু ইমেজের ভেতরে প্রবেশ করে ও যাচ্ছে হলো লোডার জিআইএফে। এখন যদি আমি একটু ব্রাউজারে যাই, দেখেন পুরা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলা এই লোডার জিআইএফ দেখাচ্ছে, এবং এই যে এটার উপরে এটা চলে আসছে, মানে এই উপরে এটা আসছে তার নিচে এটা আসছে, এরকম কিন্তু আমি চাচ্ছি না। এর জন্য কি করব দেখেন, আবার করে যাচ্ছি, এখানে আমি লিখব নো রিপিট। এই নো রিপিট লেখার ফলে দেখেন এখন কিন্তু একবার দেখাচ্ছে এবং এটা আবার তাও নিচে আছে। এর কারণ কি? কারণ হচ্ছে হলো এটা কিন্তু এখনও আমরা বলে দিইনি যে পজিশনটা কি হবে, কোনটার উপরে কোন পজিশন যাবে এটার জন্য। তো ওইটা আমরা একটু পজিশনে পরে যাচ্ছি। এখন আমরা মেইন কাজ করব হলো এটাকে সেন্টারে আনার চেষ্টা করব। তো সেন্টারে যদি আনতে চাই এখানে আমি লিখব সেন্টার, এবং এখন যদি যাই আমার ব্রাউজারে দেখেন সেন্টারে চলে আসছে। তো এখন আমার স্ক্রিনটা হলো ব্ল্যাক দেওয়া ভুল হয়েছে, আমার দেওয়া উচিত ছিল অন্য একটা কালার যেটা সাদা। তো আমি এটার সাথে ম্যাচ করে হোয়াইট দিয়ে দিই, হোয়াইট। এবং এখন যদি যাই দেখেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে এবং এটা বোঝা যাচ্ছে না যে জিআইএফ এইটুকু আর ব্যাকগ্রাউন্ডটা
আর একটা ডিফারেন্ট জিনিস। তো এখন যদি আমার কাজ হবে কি দেখেন, আমার কিন্তু জিআইএফ লোড করা শেষ। এখন আমার কি কাজ হবে, এখন কাজ হবে যে নিচে স্ক্রল করলে এটা আসতেছে, এটা যাতে না আসে। এর জন্য আমি এইখানে একটা জেড ইন্ডেক্স ইউজ করব, যেটা আমরা সিএসএস হয়তো দেখি নাই। এই জেড ইন্ডেক্স দিয়ে বোঝায় যে আমার যেই প্রপার্টিটা আছে সেটা কত নাম্বার পজিশনে থাকবে। অর্থাৎ আমরা যদি এটা 1-2 তালা হিসেবে কল্পনা করি, 1 তালাটা হচ্ছে সবচেয়ে নিচে, 2 তালাটা হচ্ছে তার উপরে, 3 তালা তার উপরে। তো এখানে আপনি যত ভ্যালু দিবেন সেটা হচ্ছে সবচেয়ে উপরে থাকবে। তো এইখানে আমি জেড ইন্ডেক্স সেট করলাম 9999 এবং আমার কোডে কিন্তু আর কোথাও জেড ইন্ডেক্স আমি ইউজ করি নাই। এর ফলে এই সবগুলা হলো জেড ইন্ডেক্স আছে 0-তে, এবং যেহেতু আমি 9999 দিলাম, এইটা এখন সবার উপরে চলে আসবে। এবং এখন যদি আমি এটা সেভ করি এবং এখন যদি আমি ব্রাউজারে যাই, দেখেন এখনও কাজটা হয়নি। কারণ কি, তো এটা দেওয়ার পরে আমার আরেকটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে পজিশন। যে পজিশন আছে সেই পজিশনটা আমার সেট করে দেওয়া লাগবে হলো ফিক্সড। এর ফলে যেটা হবে, আমাদের এই লোডার ডিফটা একটা ফিক্সড পজিশনে থাকবে। এবং এখন যদি ব্রাউজারে যাই, দেখেন আমি কিন্তু স্ক্রল করছি, বাট আমার স্ক্রিনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এই লোডারটাই দেখা যাচ্ছে। এখন লোড করা তো শেষ, অর্থাৎ লোডারটা কিন্তু আমরা প্রপারলি শো করেছি, বাট লোডারটা কিন্তু আমাদের অফ করতে হবে। আমরা কিন্তু এখনও জাভাস্ক্রিপ্ট ইউজ করলাম না এটা করার জন্য। তো এটাই কীভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, এর জন্য আমি চলে যাব ইন্ডেক্সে, এবং আমরা যেই মেথডটা বডিতে এর আগেও দেখেছি অনলোড, সেটা দিয়ে কাজ করব। অনলোডে আমি একটা ফাংশন কল করব, যেটার নাম দিচ্ছি আমি লোডার, এবং এই লোডারটা আমি কপি করে নিই নামটা, এবং স্ক্রিপ্ট ফাইলে চলে যাচ্ছি, এবং এখানে আমি ফাংশন ডিফাইন করছি লোডার। এবং এই লোডারের কাজ হবে ডম ম্যানিপুলেট করে গেট এলিমেন্ট বাই আইডি আছে, এটা দিয়ে আমি লোডারটাকে নিচ্ছি, এবং আমি যেটা করব স্টাইল ডট ডিসপ্লে, আশা করি এখন বুঝতে পারছেন যে কি হচ্ছে না। অর্থাৎ যখন আমার ওয়েবসাইটটার বডিটা লোড হয়ে যাবে, তখন কিন্তু এই লোডার ফাংশনকে কল করবে, এবং লোডার ফাংশন যেটা করবে এই ডিসপ্লেটা নান করে দিবে। তো এটা করার পরে আমি সেভ দিলাম ফাইল, এবং ইন্ডেক্সে আমার কিন্তু স্ক্রিপ্টটা এখনও ইনক্লুড করা নাই, তার জন্য আমি একদম নিচে চলে আসলাম, এবং এখানে এসে আমি স্ক্রিপ্টটা ইনক্লুড করে দেব। স্ক্রিপ্ট এসআরসি, এখানে স্ল্যাশ দিয়ে স্ক্রিপ্টটা এভাবে লিখে দিয়ে সেভ দিয়ে দিলাম। এবং এখন যদি ব্রাউজারে যাই, দেখেন এটা চলে আসছে সরাসরি, কারণ এটা লোড হইতে বেশি টাইম নেয় নাই। এবং এখন যদি রিফ্রেশ দিই, বাট আমাদের ওয়েবসাইট তো বেশি ভারী না, তার জন্য এটা একটু ব্লিঙ্ক করে চলে যাচ্ছে। তো আমরা যদি ওয়েবসাইটটা কোনো কারণে স্লো হয়ে যায়, বা এরকম কখনো হয় যে আমাদের ওয়েবসাইটটা স্লোভাবে রেন্ডার করবে, তখন কিন্তু ওই প্রিলোডারটা দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা ওয়েবসাইটে প্রিলোডার কীভাবে ইউজ করা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।